ফেসবুকে ঢুকলে এখন আমাদের মিথিলা আন্টির পোস্টগুলো সামনে পড়ে। এই যে একটা 10 বছরের বাচ্চা, সে পুতুল বানাতে ছাড়লো না, ঢুকেই যদি এই পোস্টগুলো সামনে পড়ে তখন এই কমেন্টগুলো না করে থাকা যায়। আর মিথিলা আন্টিকে নিয়ে অনেক অনেক মন্তব্য আছে। আমি এটা নিয়ে কথা বলতে চেতাম না, বাট ভাই বিশ্বাস করবেন না, আমি যতবার এর মধ্যে ঢুকি ফেসবুকে এত পরিমাণে সামনে আসে, আর ইনাদের পোস্টের কথাগুলো দেখলে তখন কথা না বলে পারা যায় না। দেন যখনই দেখছি কয়েকটার মধ্যে কমেন্ট করছি, কমেন্ট করার পরে আমার যেটা মনে হলো এখানে একদল তো তাকে সাপোর্ট করবে না, ইসলামকে অনেকে বলে একে সাপোর্ট করেন না, তারপরে গোপনে গোপনে তো পণ্য ভিডিও দেখেন। আমার কথা গোপনে একটা মানুষ, সবাই তো আর গোপনে গুনাহ করে না, ঠিক না? গোপনে তো 100 জনের মধ্যে 10 জন করলে আর 90% মানুষকে কেন এই টাইটেলটা দেওয়া হবে? আর সবচেয়ে বড় কথা আমি একটা জায়গায় কমেন্ট করছিলাম, আপুটা কমেন্টটা ডিলিট করে ফেলছে। ডিলিট করে ফেলার পর আমি তাও দেখাচ্ছি যে সে কোন পোস্টটাতে আমাকে কমেন্টটা করছিল। এই যে এই আপুটা, মেবি আপুটা ডক্টর, ওনার একটা ইয়ের মধ্যে আমাকে কমেন্ট করছে আমার শিক্ষাগত যোগ্যতা নাই, তারপর আমাকে বলতেছে জ্ঞান বুঝে শুনে তারপর কথা বলবেন, জ্ঞান নেই। তা আমি যখন বললাম আপু জাস্ট তাকে আমি বলতেছি, সে আমাকে বলতেছে এটা একটা প্রতিযোগিতা, এখানে এগুলো চলবে। আমি বলি আপু একটা কথা বলে, আমাদের বাংলাদেশকে প্রেজেন্টেশন করার জন্য কিন্তু অনেক ওয়ে আছে, ঠিক না? তাকে কেন উলঙ্গ হতে হবে, আর আর কেনই বা পোশাকবিহীন তাকে ওখানে যেতে হবে? দরকার নেই তেমন আমাদের প্রতিযোগিতার আয়োজন করার। বিশ্বকে কি আমরা কি মঙ্গল গ্রহ থেকে কি উড়ে আসছি বাংলাদেশ, যে আমরা চিনাতে হবে যে বাংলাদেশ কি? আমরা বাংলাদেশ মনে হয় কেউ চিনে না, আজব একটা কথা। তারপরে যাক, এই কথাটা গেল। দেন আমি তাকে প্রশ্ন করলাম, দেখো বোন, আজকে মিথিলা যে এমন ড্রেস পরতেছে, আমরা যদি প্রত্যেকে তার গুণগান গাই, তাকে যদি সাপোর্ট করি, দেন একটা সময় দেখা যাবে কি এমন হাজারো মডেল, হাজারো নায়িকা তাকে অনুপ্রাণিত হবে যে বাংলাদেশের মানুষ তো সত্যি এগুলোকে করতেছে, আমাদের ইমানটা তো চলে যাবে। কিছু মানুষ এসে বলবে কি আসছে হুজুর, আসছে বা হুজুর নিয়ে আসছে, ঠিক আছে? এটা নয়, মানে মানে নিজেরও তো একটা মূল্যবোধ বা নিজেরও একটা জ্ঞান বিবেক দিয়ে তো ভাবা উচিত যে আজকে আমরা যতই হোক আমরা কিন্তু মুসলমান কান্ট্রি। এখন আজকে যদি তাকে আমরা সাপোর্ট করি, এরকম হাজারো মডেল নায়িকারা তাকে দেখে অনুপ্রাণিত হবে, হাজারো মিথিলা আমাদের দেশে ঘুরে বেড়াবে, ঠিক আছে? তখন আমরা এভাবে আপনাদের মতো কিছু নারী আর পুরুষ আছে যারা এদের সাপোর্টার, তারা তাদের সাপোর্টার করে বেড়াবে। কিন্তু দিন শেষে বুঝতে হবে এটা বাংলাদেশ, এটা একটা মুসলিম কান্ট্রি দেশ। আমরা গুনাহ কম বেশি সবাই করি, মানুষ হিসেবে আমরা কেউ ফেরেশতা না, ঠিক আছে? তাই বলে যে উলঙ্গ হয়ে দেশটাকে সবার সামনে প্রেজেন্টেশন করতে হবে, এটার কোনোই নেই। আমি জানি না কতটুকু সাজায় কথা বলতে পারছি, বাট আমার দেখে আর সহ্য হয়নি যে কমেন্ট আর কত বলবো। দেন 2-3 দিন যদি এই ভিডিওটা দেখে, দেন বুঝতে পারবে কিছুটা হলেও যে কে বুঝাইতে চাচ্ছে, ঠিক আছে? আমরা চাই না যে হাজারো এদের সাপোর্ট করে হাজারো মিথিলা আমাদের সামনে এভাবে নগ্ন অবস্থায়, উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করুক।